হযরত আব্দুল উজ্জার তার কিন্তু বাবা ছিল না, তার সৎ মা চাচার বাড়িতে থাকতেন। হযরত আব্দুল উজ্জা চাচার বাড়িতে সৎ মায়ের সঙ্গে যেন থাকতে লাগলো। হযরত আব্দুল উজ্জা হাঁটি হাঁটি পা পা করে 1 বছর 2 বছর 3 বছর যখন হয়ে যায়, তার সৎ মা যেন আব্দুল উজ্জারের কাকাকে বলে, তার চাচাকে বলে, আব্দুল উজ্জার চাচা নাও নাও তোমার ভাতিজা আব্দুল উজ্জারকে রাখো, আমি আর তোমার বাড়িতে থাকবো না। তোমার দাদা আব্দুল উজ্জারের বাবা ইন্তেকাল হয়েছে, আর আমি তোমার বাড়িতে থাকবো না। আব্দুল উজ্জারের চাচা গো, আমাকে আবার ঘর এবং সংসার করতে হবে, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। আব্দুল উজ্জারের মা যেন তার চাচার কাছে আব্দুল উজ্জারকে রাখলো, রাখার পর যেন আব্দুল উজ্জারের সৎ মা যেন চলে যায়। 1 দিন হয়, 2 দিন হয়, 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন, এরকম করে 1 বছর 2 বছর হয়ে গেল। 18 বছরের যখন আব্দুল উজ্জার হয়ে গেল, 18 বছরের যুবক সন্তান একদিন আব্দুল উজ্জার ছাগল নিয়ে গেছে ছাগল চড়াবার জন্য, ছাগল নিয়ে গেছে ছাগল চড়াবার জন্য। ছাগল চড়াতে চড়াতে ওই রাস্তা দিয়ে আমার দয়াল নবীর সঙ্গে দেখা হয়ে যায়। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী পয়গম্বরের সঙ্গে দেখা হয়ে যায়। আমার দয়াল নবীর সুন্দর চেহারা দেখার পরে, সুন্দর মুখখানা দেখার পরে আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে যেন পাগল হয়ে যায়, দিওয়ানা হয়ে যায়। আবার হযরতে আব্দুল উজ্জার বাড়িতে আসে। বাড়িতে আসার পরে তার বাড়িতে যখন মন লাগে না, আবার আমার দয়াল নবীকে দেখতে চলে যাই। আবার বাড়িতে মন লাগে না, আবার আমার দয়াল নবীর দরবারে চলে যাই। এইরকম করতে করতেই কয়েক বছর যেন পার হয়ে গেল। আমার দয়াল নবী মক্কা ছেড়ে হিজরত করলেন মদিনা। কেন হিজরত করলেন বাবা? এই জন্য হিজরত করলেন, মক্কা শরীফে ইহুদি নাসারা কাফির মুশরিকদের অত্যাচার আমার দয়াল নবীর উপরে অনেক ছিল। আমার দয়াল নবী সহ্য করলেন না, সহ্য অনেক করলেন আল্লাহর হুকুমে, আল্লাহর ওয়াদারে। আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যেন মদিনা চলে গেলেন। এইদিকে হযরত আব্দুল উজ্জার তার অন্তর যেন ছটফট ছটফট করে আমার দয়াল নবীকে দেখার জন্য, আমার দয়াল নবীর মুলাকাতের জন্য, আমার দয়াল নবীর সঙ্গে সাক্ষাৎ হওয়ার জন্য। আমার দয়াল নবীর কোনো দেখা পাই না। একদিন আব্দুল উজ্জার আর তার চাচা যেন খাবার খেতে বসেছে। খাবার খেতে খেতে আব্দুল উজ্জার বলে, চাচা গো, আমি অনেকদিন থেকে একটা কথা আমার মনের মধ্যে রেখেছি। চাচা গো, তুমি যদি আমাকে অনুমতি দাও, আমি আপনাকে বলবো, আমি তোমাকে বলবো। আব্দুল উজ্জারের চাচা বলে, আব্দুল উজ্জার আপনার নানা কি নাম জানো? আচ্ছা, 500 টাকা দিয়েছে, মাশাআল্লাহ। নানা জানা দিয়েছে 500 টাকা, তার পকেট কোনোদিন না হয় ফাঁকা। আল্লাহর কাছে দোয়া করব, বলেন আমিন। আরেকবার বলি আমিন। আব্দুল উজ্জারের চাচা বলে, ভাতিজা তুমি জানো তোমার মাও নাই, তোমার বাবাও নাই, ভাতিজা আমি ছাড়া এই দুনিয়াতে তোমার কেউ নাই। বলে ফেলো কি তোমার মনের মধ্যে আছে বলো। হযরতে আব্দুল উজ্জার বলে, চাচা গো, কি বলিব দুঃখের কথা, গাজকের না মনের কথা। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
মায়ার নবীকে দেখে ফেলেছি। আমি আব্দুল্লাহ আমার মায়ার নবীর প্রেমে পাগল হয়েছি। আমার মায়ার নবীর প্রেমে আমি যেন দিবানা হয়েছি, পাগল হয়ে গেছি। আমি অন্তর থেকে পড়ে নিয়েছি লা ইলাহা লা ইলাহা, পড়েন সবাই লা ইল্লাল্লাহ। আচ্ছা, কলমা পড়তে আবার কেন দিতে যাব? কলমাটা মুখস্থ নয় আমাদের। মুসলমানের এক নম্বর ইমানি পরিচয় হচ্ছে কলমা, ঠিক না? তেরা মেরা রিশতা যা লা ইলাহা ইল্লাল্লাহ। মাসুদ 500 টাকা বাকি। নারে তাকবীর, নারে রিসালাত। মাসুদ ভাই 500 টাকার দাতা। নারে তাকবীর, নারে রিসালাত। কলমাটা আমরা সবাই মিলে বলবো। তেরা মেরা রিশতা क्या पढ़िए ला इलाहा इल्लल्लाह, इस कलमे में जाने फिदा ला इलाहा इल्लल्लाह, इस कलमे में जाने फिदा ला इलाहा। হযরতে আব্দুল জলিল নিজের চাচাকে বলতে লাগলো, চাচা সমান বাবাকে বলতে লাগলো, চাচা গায়া আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর থেকে কলমা খানা পড়েছি, আমি ঈমান নিয়ে এসেছি গো চাচা। বাবা গায়া গভীর মনোযোগ দিয়ে কোন দিকে নজর দিবেন না, ভালো করে কর্ণপাঠ করবেন। এবার যেন আব্দুল উস্তাদের চাচা বলেন, ভাতিজা তুমি তো জানো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাদের ধর্মের নাই, সেই মানুষটা হলো মুসলমান ধর্মের নবী, সেই হলো মুসলমানের পয়গম্বর, সেই হলো মুসলমানের নবী। তুমি তার কলমা কেন পড়েছো ভাতিজা? ছেড়ে দাও, ছেড়ে দাও, তার কলমা পড়িও না ভাতিজা, ছেড়ে দাও। আব্দুল উজ্জার বলে, চাচা আমি দুনিয়ার বাজারে বিক্রি নাই, আমি মুহাম্মদ নবীর ইমানি বাজারে বিক্রি হয়ে গেছি। চাচা আমি একবার কলমাটা পড়ে নিয়েছি, আর আমি কলমাটা না ছাড়তে পারবো না। আমার চাচা আমার জীবন যদি চলে যায়, আমি মুহাম্মদ নবীর দেওয়া কলমা ছাড়তে পারবো না। চাচা আমি মুহাম্মদ নবীর কলমা বলেন না, কলমা। আর আমরাও যদি জীবন চলে যায় কোনদিন নবীর ঈমানটাকে ছাড়তে পারবো না। আব্দুল জলিল বললেন, চাচা আমি কোন অবস্থায় আমি কোন ঘাটতে কলমা ছাড়তে পারবো না, আমার যদি জান চলে যায়। আব্দুল জলিল চাচা বলেন, বেটা শোনো, আমি তোমার জান নিব না, তোমার প্রাণ নিব না চাচা ভাতিজা, আমি তোমাকে একটাই কথা শুধু বলবো, আমার যা কিছু তোমার কাছে আছে আমাকে দিয়ে দাও। তোমার কাছে আমার যা কিছু আছে, টাকা আছে টাকা দাও, সম্পত্তি আছে সম্পত্তি দাও, মালও দাও মালও দাও, না হলে মুহাম্মদ নবীর কলমা ছাড়ো, আমার বাড়িতে থাকো। আমার বাড়িতে যদি না থাকো মুহাম্মদ নবীর কলমা নাও, আর না থাকার আগে আমার সমস্ত সম্পত্তি তোমাকে বুঝিয়ে যেতে হবে। আব্দুল উজ্জার বলে, চাচা গা তুমি
তুমি জানো আমার বাবাও নাই মাও নাই, বাবার যা সম্পত্তি আছে তোমার কাছে আছে। চাচা গো, ও আমার কাকা, আমি এইরকম খালি হাতে তোমার বাড়ি থেকে চলে যাব, তোমার বাড়ি থেকে আমি কোনো টাকা পয়সা নিয়ে যাব না। ইমানদার বাবা কি, আজকে আমাদের বাপ ধর্ম মুসলমান ছিল, তবে আমরা মুসলমান হয়েছি। আজকে তোমার বাবা মুসলমান, তোমার দাদু মুসলমান, এই জন্য তুমি মুসলমান। ইমানের জন্য লড়াই করতে হয়নি তোমাকে, ইমানের জন্য রক্ত তোমাকে বিলটন করতে হয়নি, ইমানের জন্য মাল দাওলাত তোমাকে তাকসিম করতে হয়নি, ইমানের জন্য তোমাকে দুনিয়ার মধ্যে মুশরিকদের সঙ্গে কাফিরদের সঙ্গে অন্যায় অত্যাচার সহ্য করতে হয়নি। কিন্তু আমার দয়ার নবীর সাহাবীদের অবস্থা দেখেন বাবা, আপনার ঈমানটা যেন তারও তাজা হয়ে যাবে। আব্দুল উজ্জার বলে, চাচাজি, আমার চাচা গো, আমি তোমার বাড়িতে কোনো টাকা পয়সা নিয়ে যাব না, আমি খালি হাতে চলে যাব মদিনা, আর কোনদিন মক্কা তোমার বাড়ি ফিরে আসবো না, আর তোমার বাড়ি কোনদিন ফিরে আসবো না। যুবক ভাই, খাস করে তোমরা নিজের কান খাড়া করে শুনো, একটা জামা যদি ময়লা থাকে তুমি বাজার যেতে লজ্জা পাও, তোমার পায়ের মধ্যে যদি চটি না থাকে তুমি লজ্জা অনুভব করো। এ আমার যুবক ভাই, পকেটের মধ্যে যদি টাকা না থাকে বন্ধুর কাছে দাঁড়াতে পারো না, বাড়ি থেকে লজ্জাতে বাড়ি থেকে বের হতে পারো না। কিন্তু যুবক ভাইয়া, আব্দুল উজ্জার এমন আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম, আমার নবীর খাদিম, সমস্ত সম্পত্তি নবীর কলমার জন্য দিয়ে দিল, নবীর কলমা দিল না। সমস্ত সম্পত্তি তার চাচাকে দিয়ে দেয়, কিন্তু নবীর কলমা ছাড়ে, জোরে বলেন ছাড়ে না, নবীর কলমা ছাড়ে। আব্দুল উজ্জার যেতে লাগে, পিছন থেকে তার হাত টিপে চাচা ধরলো, ধরার পরে বলছে, কোথায় যাচ্ছ? চাচা, আমি চলে যাবো, যেহেতু তুমি আমাকে বলেছো আমার বাড়ি থেকে ফিরে যাও। থাকবো না চাচা, আমি চলে যাবো আমার মদিনা বল মুস্তাফার দরবারে, কিন্তু তোমার বাড়িতে আমি থাকবো না, কামলি বাজার দরবারে আমি চলে যাবো। আব্দুল উজ্জারের চাচা বলে, বেটা চলেতে যাবা, তোমাদের সবকিছু আমি বুঝিয়ে দিতে বলেছি, তোমার পরনের মধ্যে যেটা জামা পরে আছে ওই জামাটা আমার টাকা দাও, আমাকে খুলে দাও। কোন ভাই আমার পারবে শরীর উলঙ্গ করে রাস্তায় রাস্তায় যেতে পারবে? পারবে না। আব্দুল উজ্জারের চাচা বলতে লাগলো, আব্দুল উজ্জার, ঈমান নিয়ে এসেছো, দাও দাও, তোমার পরনের মধ্যে যেটা কাপড় আছে আমার টাকার কিনা কাপড় দাও। যখন আমি তোমার নজরে খারাপ হয়েছি ভাতিজা, ভালো করে খারাপ হবো ভাতিজা, আমি তোমাকে কিছুই দিতে পারবো না। ভাতিজা বলে, চাচা গো, আমি মক্কা ছেড়ে মদিনা, আমার সফর করার জন্য কোনো গাড়ি নাই, ঘোড়া নাই বাবা। বাবা ভাইয়া, আমার পরন যদি খালি হয়ে যায়, আমি রাত্রে কি পরে আমি সফর করব, আমি কি পরিধান করে মক্কা থেকে মদিনা যাব? আব্দুল উজ্জার বলে, চাচা গো, কাপড়টা না নিলে কি হয় না? আবার আব্দুল উজ্জারের চাচা বলে, না, জামাটা তোমাকে দিতেই হবে, বুঝিয়ে দিতে হবে আমাকে। আব্দুল উজ্জার এবার যেন জামার উপরে হাত রেখে যেন সম্পূর্ণ জামা আব্দুল উজ্জার নিজের চাচাকে বুঝিয়ে দিলেন। খালি শরীর
আব্দুল উজ্জারের শরীরের মধ্যে কোনো কাপড় নাই। এবার আব্দুল উজ্জার যেন যেতে লাগলো, আবার পিছন থেকে যেন তার হাতখানা কেউ ধরলো। আব্দুল উজ্জার পিছনে তাকালো, আবার চাচা বলে ভাতিজারে কোথায় যাচ্ছ? চাচা আমি চলে যাব মদিনা, আমার বাড়ি ঘর ছেড়ে। কেন তুমি যাবে? চাচা ঈমান নিয়ে আসার কারণে। তোমার পরনের মধ্যে যেটা তুমি লুঙ্গি পরে আছো ভাতিজা, ওটা আমার টাকার কিনা লুঙ্গি। লুঙ্গিটা খুলে নাও, লুঙ্গিটা আমাকে দিয়ে দাও, লুঙ্গিটা আমাকে দিয়ে দাও, দিয়ে দাও তুমি লুঙ্গি। ঈমানটাকে বানিয়ে নাও নিজের সঙ্গী। আব্দুল উজ্জার কেনে কেনে দুইটা চোখের পানি ছেড়ে 18 বছরের ভাইরা 22 বছর যুবকরা কাম কারা করেছিল। তোমার পরনের মধ্যে তোমার যদি জামা কাপড় খুলে দেয় তোমাকে কিভাবে লাগবে? বাড়ি থেকে তুমি নিজেই নিজের শরীরটাকে দেখতে পারবে না লজ্জাতে। আব্দুল উজ্জার চলে যাবে মক্কা থেকে মদিনা 400 কিলোমিটার, 400 কিলোমিটার মক্কা থেকে আব্দুল উজ্জার চলে যাবে বিনা কাপড়ে, বিনা কাপড়ে, বিনা কাপড়ে, কাপড় ছাড়া। আব্দুল উজ্জার বলে চাচা বাবা লুঙ্গিটাকে না নিলে হবে না গো চাচা। বলে না, তুমি লুঙ্গি দিয়ে দাও, ঈমানটাকে ছেড়ে দাও। এবার সংক্ষেপে শুনেন বাবারা ভাইরা, এবার যেন আব্দুল উজ্জার নিজের লজ্জা স্থানের মধ্যে ধ্যান দিবেন বাবার ভাইরা, কোনো দিকে নজর দিবেন না, নিজের লক্ষ্য নিজে রাখবেন বাবা। আব্দুল উজ্জার যেন এবার নিজের লজ্জা স্থানের মধ্যে হাত রেখেছে, নিজের সামনে নিজের লজ্জা স্থানের মধ্যে হাত রেখেছে। এক হাত দিয়ে যেন নিজের পরনের লুঙ্গি কানা নিজের চাচাকে যেন দিতে লাগে বাবা রে। তখন আব্দুল উজ্জার বলে চাচা গো, আমি যদি এখন বাড়ি থেকে বের হব গো চাচা, আমার বন্ধুগুলো আমাকে ছিছি বলবে, আমাকে থুপ দিবে, চাচা আমাকে পাগল বলে ঢেল মারবে, পাগল মারবে। চাচা নিও না, নিও না, নিও না। আমি কি পাপ করেছি? একমাত্র মুহাম্মদ নবীর কলমা পড়েছি চাচা, আমার লুঙ্গিটাকে নিও না, লুঙ্গিটাকে নিও না। আব্দুল উজ্জার চাচা বলে না না, এই লুঙ্গিটাকে আমাকে তোমাকে দিতেই হবে। অবশেষে আব্দুল উজ্জার নিজের লজ্জা স্থানের মধ্যে হাত রেখে এক হাত করে লুঙ্গি দেখি আকাশের দিকে বলে আল্লাহ দিয়ে দিলাম লুঙ্গি, ঈমানটাকে বানালাম সঙ্গী। চাচা আল্লাহ দিয়ে দিলাম লুঙ্গি, ঈমানটাকে বানিয়ে নিলাম সঙ্গী। সঙ্গে সঙ্গে যেন আব্দুল উজ্জার নিজের চাচার বাড়ি থেকে বের হয়ে যেন চলে আসে। সঙ্গের মধ্যে জল নাই, খাওয়া নাই, দাওয়া নাই, খেজুর নাই, কোরমা নাই, কাপড় নাই, কোনো ভালো রকমের কোনো পরিষেবা নেই। এবার যেন আব্দুল উজ্জার রাস্তা রাস্তা যায়, গ্রামের ছেলেগুলো পাগল বলে তাকে যেন আক্রমণ করে, গ্রামের ছেলেগুলো তাকে থুতু করে ছিছি করে তার লজ্জা স্থানের দিকে তাকাই। বাবা বাবা দুইটাই হাত দিয়ে লজ্জা স্থানকে দেখে বলে আল্লাহ আমার মা নাই, আমার বাবাও নাই, খালিকে গাই না, এখন আমি কার বাড়ি যাব? আমাকে একখানা এক টুকরো কাপড় দিবে রে আল্লাহ। এইরকম বলতে বলতে আব্দুল উজ্জার যেন নিজের সাথে মার বাড়িতে যায়। একটু জোরে সুবহানাল্লাহ। আব্দুল উজ্জার সৎমার বাড়িতে যায়। সৎমার বাড়িতে যাওয়ার পর আব্দুল উজ্জার বাড়ির মধ্যে খটখট করে আওয়াজ দিলেন সৎমার ভিতর থেকে, কে? মা, মা আমি আব্দুল উজ্জার। তুমি এতদিনের পর হঠাৎ? সঙ্গে সঙ্গে মা বলছে, মা দরজা খুলো মা। আব্দুল উজ্জারের সৎমা, আচ্ছা নিজের মা আর সৎমা কোনোদিন এক হবে বাবা? জোরে বলে
নিজের মা আর সতের মা এক হবে? হবে না। আব্দুল উজ্জারের মা সঙ্গে সঙ্গে দরজা খুললেন, যেরকম দেখছেন যুবক সন্তান উলঙ্গ, দরজা লাগালেন, চোখের মধ্যে হাত দিলেন। আব্দুল উজ্জারের মা বলে, আব্দুল উজ্জার, এ কি তোমার অবস্থা? তোমার পরনের মধ্যে কাপড় নাই কেন? আব্দুল উজ্জার বলে, মা, ঈমান নিয়ে আসার কারণে চাচা আমার বাপের সম্পত্তি নিয়েছে গো মা, চাচা আমার কাপড় নিয়েছে গো মা, চাচা আমার পরনের লুঙ্গি খানা নিয়েছে গো মা, চাচা আমার সম্পূর্ণ সম্পত্তি নিয়ে নিয়েছে মা। এখন তুমি আমার কাছে কিসের জন্য এসেছো? তুমি জানো তোমার বাবা নাই, তোমাদের বাড়ি থেকে আসার পরে আরেকটি বিবাহ হতে বসেছিলাম, তোমার এই বাবাও ইন্তেকাল হয়েছে, আমার কাছে বাড়ি থাকার নেই, আমার কাছে খাওয়ার কিছু নেই, যাও যাও তুমি নিজের রাস্তা দেখে নাও, যাও যাও তুমি আমার দরজার কাছ থেকে চলে যাও। এবার আব্দুল উজ্জার দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, থাকার জন্য আসি নাই রে মা, আমি তোমার কাছে থাকবো না, আমি একমাত্র কিছু কাপড়ের টুকরা দিয়ে দাও, আমি নিজের লজ্জা স্থানটাকে কাপড় দিয়ে ঢাকবো, আর আমি চলে যাব মদিনা আমার দয়ার নবীর কাছে। আর একটু জোরে, আমার দয়ার নবীর কাছে চলে যাব। মা আমাকে তাড়াতাড়ি একটু কাপড় দাও। সৎমা বলে, বেটা আব্দুল উজ্জার দাঁড়াও, আমাকে বাড়ির মধ্যে যেতে দাও, বাড়ির মধ্যে কোনো কাপড় চোপড় পাই কি পাই না। আব্দুল উজ্জার এখন পর্যন্ত নিজের লজ্জা স্থানের মধ্যে হাত দিয়ে আছে বাবা, কোনো কাহিনী কিস্সা না, নবীর হাদিস খুললে এই ওয়াকিয়াগুলো পাওয়া যায় বাবা। আব্দুল উজ্জার নিজের লজ্জা স্থানের মধ্যে হাত রেখে বাবা এবার যেন মায়ের ইন্তজার করে, মায়ের আশা তাকাই, ভিতর থেকে আব্দুল উজ্জারের মা এক টুকরো কম্বল নিয়ে এসেছে, এক টুকরো কম্বল নিয়ে এসেছে। আব্দুল উজ্জারকে চালিয়ে দিয়ে ধরো, আব্দুল উজ্জার নিয়ে একদিকে কিন্তু জান, এটাকে কি করেন আপনারা, রান, যাই হোক জান খালি থেকে গেল। ইমানের পরীক্ষা দেখেন, এই হলো ইমানের পরীক্ষা। আজকে আমাদের খাওয়ার দুঃখ, পড়ার দুঃখ আছে কি না, জমি জায়গা, বেটা বেটি স্বামী স্ত্রী সবকিছু অ্যাভেলেবেল আছে, খালি ইমানের আমাদের ভরপুরি নাই, ইমান আমাদের মধ্যে নাই, আছে থাকার মতন নাই। আমরা বলি না যে আজকে আমার বাড়িতে সবকিছু আছে তবুও বরকত পাই না, বলি না? আরে বরকত না হওয়ার কারণ জানো? তোমরা এক আল্লাহকে আমরা চিনতে পারলাম না। আল্লাহকে যদি ডাকার মতো ডাকতাম আমরা, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদের কথা শুনতেন। যারা আল্লাহর ওলি আছে, আল্লাহর পীর আছে, আল্লাহর বুজুর্গ আছে, তাদের কথা আল্লাহ শুনে না? শুনে। কবি বলছে কি জানেন? ডাকার মতো ডাকলে খোদা কেন শুনে না, ডাকার মতো ডাকলে খোদা, ডাকার মতো ডাকলে খোদা, ডাকার মতো ডাকলে আল্লাহ কেন শুনে না, মোরা ডাকিতে জানি না, মোরা ডাকিতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা, ডাকার মতো ডাকলে খোদা, ডাকার মতো ডাকলে খোদা কেন শুনে না, মোরা ডাকিতে জানি না, মোরা ডাকিতে জানি না, মোরা ডাকিতে জানি না। আরে একে ডেকেছেন মুসা নবী, একে ডেকেছেন মুসা নবী, একে ডেকেছেন মুসা নবী, তুর পাহাড়ে চলে গেলে, একে ডেকেছেন মুসা নবী, একে ডেকেছেন মুসা নবী,
না মোরা ডাকিতে জানি না বলেন মোরা মোরা ডাকিতে জানি না সঙ্গে ডাকার মতো ডাকিলে খোদা ডাকার মতো ডাকিলে আল্লাহ কেন শুনে না মোরা ডাকিতে জানি না মোরা ডাকিতে জানি না মোরা ডাকিতে জানি না। তো বাবা আব্দুল উজ্জারের মা এক টুকরো কম্বলটাকে আব্দুল উজ্জারের দিকে কি করলো ছুঁড়ে মারলো। মারার পর হযরত আব্দুল উজ্জার নিল, নেওয়ার পর কাপড়টাকে এবার কোমরের মধ্যে যখন পেঁচাতে শুরু করে বাবা চতুর্দিকে হয়ে যায় জানখানা তার খোলা থেকে যায়। হযরত আব্দুল উজ্জার বলে মা কেমন আমাকে তুমি কাপড় দিলে রে মা। মা আমি তোমার কাছে থাকতে এসেছি রে মা, আমি তোমার কাছে থাকার জন্য না, আমি তোমার কাছে এক টুকরো কাপড় চেয়েছি, তাতেই তুমি আমাকে ছোট একটা কম্বলের টুকরা দিয়েছো রে মা। মা যদি একটু বড় কম্বল হই আমাকে দাও, যদি একটু বড় কাপড় হই আমাকে দাও। সৎমা বলে আব্দুল উজ্জার আমার বাড়িতে আর কোনো কাপড় নাই, যাও যাও তুমি এই এক টুকরো কম্বল নিয়ে আমার তোর কাছ থেকে যাও। আরে বাবা গ্রামের বাবারা ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কোন দিকে নজর দিবেন না। এবার আব্দুল উজ্জার যেন একদিকে কম্বলের কি ধরে রেখেছে, অপরদিকে আব্দুল উজ্জার নিজের জানের মধ্যে হাত রেখেছে। আব্দুল উজ্জার বলে আল্লাহ পরীক্ষাতে তুমি আমাকে ফেলেছো রে আল্লাহ। মাওলা তুমি আমাকে কোন পরীক্ষার মধ্যে রেখেছো মাওলা, আর আমার দ্বারা সম্ভব হয় না। মাওলা গো আমাকে যত তাড়াতাড়ি আমি মক্কা ছেড়ে মদিনা চলে যাব, আর কোনদিন আমি মক্কাতে আসবো না, আর কোনদিন আমি মক্কাতে ফিরে আসবো না। আমি চলে যাব নবীর কাছে, আমি চলে যাব আমার পয়গম্বরের কাছে, আমি চলে যাব আমার দয়ার নবী মায়ার নবী রহমতের নবীর কাছে, আমার দয়ার নবীর কাছে চলে যাব। আব্দুল উজ্জার এবার যেন সন্ধ্যা হয়ে যায়, যেখানে পায় সেখানেই ঘুমিয়ে যায়। আওলা পাওলা চুল, গোসল নাই, কাপড় নাই, উলঙ্গ অবস্থা, খাবার নাই রে মুসলমান। আমাদের বাড়িতে হাজার হাজার কুইন্টাল, যদি কুইন্টাল হাজার হাজার টাকা আমাদের বাড়িতে থাকতেও, আমার বাড়িতে সত্ত্বেও আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি না। আর আব্দুল উজ্জারের কাছে কিছু নাই, ঈমানটাকে সঙ্গী বানিয়ে চলে যাচ্ছে মক্কা ছেড়ে মদিনা বাবা। এবার যেন হযরত আব্দুল উজ্জার বলে আল্লাহ আমি ক্ষুধার্ত, আমি খিদা সহ্য করতে পারি না। মাওলা আমার পিঠের সঙ্গে লেগে গেছে আল্লাহ, আমি আর সহ্য করতে পারি না, আমি আর বরদাস্ত করতে পারি না আল্লাহ, আমার জন্য কোনো উপায় করো মাওলা, আমি আর ঈমানের এই অবস্থায় থাকতে পারি না। আব্দুল উজ্জার রাত হলো, আবার যেখানে পেল সেখানে ঘুমিয়ে গেল। আবার সকাল কারো বাড়িতে ঘুমাতে, কারো বাড়ির আঙিনায় আসরায় যদি ঘুমাতে যায়, পাগল বলে তাকে যেন বাড়ি থেকে তাড়িয়ে দেয়, পাগল বলে পাথর মারে, ঢেল মারে, ইট মারে, পাতাড়িয়ে দেয় তাকে বাড়ির সামনে থেকে। আহারে মুসলমান, গাছের গোড়া গোড়া ঘুমিয়ে 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 400 কিলোমিটার ত্যাগ করে হযরত আব্দুল উজ্জার আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরওয়াজার কাছে চলে যাই। হাঁটি হাঁটি পা পা করে আব্দুল উজ্জারের চোখ শুকনো শুকনো
শুকনো বড় বড় হয়ে গেছে বাবা, ক্ষুধার্ত থাকার কারণে হাতের রগগুলো বেরিয়ে গেছে, পিঠ যেন তার পেটের পিঠের সঙ্গে সেটে গেছে বাবা। আব্দুল উজ্জার যেন কথা বলতে পারে না, কাউকে নিজের দুঃখ প্রকাশ করতে পারে না। একটা গাছের ডাল ধরে ধরে ডালের সাহারায় আসতে আছে আমার মদিনা কাছে যাব, আমার মদিনা বানা মুস্তাফার কাছে যাব। একবার সবাই মিলে বলবো ইয়া রাসূলুল্লাহ। আব্দুল উজ্জার হাঁটি হাঁটি পা পা করে একদিন, দুই দিন, তিন দিন, এক মাস ত্যাগ করে হযরত আব্দুল উজ্জা অবশেষে মদিনা পৌঁছে গেল। মদিনা পৌঁছে যাবার পরে হযরত আব্দুল উজ্জা আমার দয়ার নবীর ঠিকানা পর্যন্ত পৌঁছে গেছে। এবার মুআজ্জাজ সামঈন کرام গভীর মনোযোগ দিয়ে শুনবেন, ঈমানের বাবারা ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার দয়ার নবী রাহমাতের নবী কিছু সাহাবায়ে کرامকে নিয়ে আলোচনা করছেন। আলোচনা করতে করতে আমার দয়ার নবী জানো হযরত আবু বকর সিদ্দিক বললেন, আবু বকর দেখো গিয়ে বাইরে, দেখো গিয়ে কোন একটা আস্তে আস্তে কার শব্দ শোনা যায়, কান্নার আওয়াজ শোনা যায়। হযরত আবু বকর সিদ্দিক গেলেন, যাওয়ার পরে দেখতে লাগলেন এক পাগল রূপে, শরীরের মধ্যে কাপড় নাই, পেটখানা যেন পিঠের সঙ্গে সেটে গেছে, আব্দুল উজ্জারের চোখগুলো বেরিয়ে গেছে। আবু বকর সিদ্দিক যেন আব্দুল উজ্জারের কাছে যায়, বলে বাবা তোমার বাড়ি কোথায়? তোমার দেখে মনে হয় অনেক দিন থেকে তুমি ক্ষুধার্ত, তোমার পরনের মধ্যে কাপড় কেন নাই? তোমার কাপড় না থাকার কারণে মামলাটা কি? আব্দুল উজ্জার নিজের মুখের দিকে তাকায় আবার পেটের দিকে ইশারা করে আব্দুল উজ্জার বোঝাতে চায়, আবু বকর তুমি আমাকে যা কিছু বলছো আমি বুঝতে পারছি, আমার বলার শক্তি নাই, বলার ক্ষমতা নাই। চলো আমার দয়ার নবীর কাছে নিয়ে যাও, আমার রাহমাতাল লিল আলামিনের নবীর কাছে নিয়ে যাও। হযরত আব্দুল উজ্জারকে হযরত আবু বকর যেন ধরে নিয়ে গেলেন আমার দয়ার নবীর দরবারে। বাবা আমার দয়ার নবীর কাছে বসলেন, আমার রাহমাতের নবী রে, আমার আব্দুল উজ্জারকে দেখে বলেন, এ বাবা বাড়ি কই? বাড়ি তোমার কথাই বলো, বলো বাড়ি তোমার কথাই, কাপড় তোমার কই? কদিন থেকে তুমি ক্ষুধার্ত আছো? হযরত আব্দুল উজ্জার এবার আস্তে আস্তে বলেন, নবী গো আমি অনেক দিন থেকে ক্ষুধার্ত আছি, আমার পেটে দানা নাই, আমি আমার চাচার কাছে লালন পালন হয়েছি, এক থেকে নিয়ে আমি 22 বছর 20 বছরের সন্তান আমার চাচার কাছে এসেছি। নবী বললেন তোমার এই অবস্থা কেন? আব্দুল উজ্জা বলেন, নবীজি আমি ঈমান আনার কারণে, আমি ঈমানটাকে নিজের সঙ্গী বানাবার কারণে, ইয়া রাসূলুল্লাহ আমার ঈমান আনার কারণে আমার সম্পদ বাড়ি গাড়ি টাকা পয়সা সোনা দানা আমার জমিন জায়দাত বাড়ি ঘর সব কিছু চাচাকে দিয়েছি। অবশেষে যখন আমি বাড়ি থেকে আসতে লাগলাম, আমার চাচা আমার কাছ থেকে জামা নিল, আমার চাচা আমার কাছ থেকে জুতো নিল, আমার চাচা আমার কাছ থেকে লুঙ্গি নিল, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি লুঙ্গি থেকে নিয়ে সমস্ত কাপড় চোপড় সম্পদ আমি সব আমার চাচাকে দিয়ে এসেছি, আপনি দেওয়া নবীর কলমা ছাড়তে পারেনি। আপনি নবীর কলমাটাকে আমি ছাড়তে পারিনি। ইয়া রাসূলুল্লাহ কষ্ট খুব হলো গো নবী, 400 কিলোমিটার আমি হেঁটে এই পায়ে হেঁটে এসেছি, এক লুকমা খাবার নাই আমার পেটের মধ্যে। রাসূলুল্লাহ চলতে পারি না, তবু আপনার ভালোবাসা আমাকে টেনে মদিনা পর্যন্ত নিয়ে এসেছে। রাসূলুল্লাহ আমাকে আর দূরে করিয়েন না,
আল্লাহর কাছে আমি তওবা করি, আল্লাহ আমার গুনাহ মাফ করে আপনার গোলামদের লিস্টে আমার নামটা যেন হয়ে যায়, বলবেন না আর একটু জোরে সুবহানাল্লাহ। আমার দয়ার নবী হযরত আবু বকরকে বললেন, আবু বকর আসো, দেখো আমার প্রেমিককে দেখো, দেখো আমার আশিককে দেখো, একটু ঈমান আনার কারণে সম্পূর্ণ সম্পত্তি নিজের বাড়িতে বিলটন করে এসেছে। আবু বকর দেখো কোন আমার সাহাবীর কাছে খেজুর আছে না নাই, আমি নিজে খাওয়াবো। কোন সাহাবীর কাছে যদি কাপড় বেশি থাকে দাও, আমি পরাবো। কোন সাহাবীর কাছে যদি বেশি কোনো টাকা পয়সা থাকে দাও, আব্দুল উজ্জারকে দাও। এক সাহাবী গেলেন, যাওয়ার পরে খেজুর নিয়ে কাপড় নিয়ে আসলেন, আব্দুল উজ্জারকে দিলেন। আব্দুল উজ্জার কাপড় নাও, আব্দুল উজ্জারকে কাপড় দিল। কাপড় দেওয়ার পরে এক সাহাবী যেন কিছু টাকা পয়সা নিয়ে আসলেন, আব্দুল উজ্জারকে দিলেন। কেউ চটি নিয়ে আসলেন, কেউ চাদর নিয়ে আসলেন, আব্দুল উজ্জারকে দিলেন। এক সাহাবী যেন খেজুরের পেয়ালা নিয়ে আসলেন, খেজুর নিয়ে আসলেন বাটিতে করে, কড়াতে করে। আব্দুল উজ্জারকে যখন খাওয়াতে লাগলেন, আমার দয়ার নবী বলেছেন, খাওয়া যাবে না। আমার দয়ার নবী রহমতের নবী বললেন, আমার সাহাবী কাপড় তুমি দিয়েছো, ভালো করেছো। তুমি জামা কাপড় চাদর দিয়েছো, ভালো করেছো। আমার সাহাবী দাও দাও, খেজুরটা আমার হাতের মধ্যে দাও, খুরমাটা আমার হাতের মধ্যে দাও। কেন? এই আমার সাহাবী আব্দুল উজ্জার আমার কারণে, আমার উপরে ঈমান নিয়ে আসার কারণে কত কষ্ট সহ্য করেছে, কত জ্বালা যন্ত্রণা সহ্য করেছে। আজকে আমি আমার আব্দুল উজ্জারকে নিজের হাত দিয়ে খাওয়াবো, আমি নিজের হাত দিয়ে খাওয়াবো। আমার দয়ার নবী খাওয়াতে লাগলেন। আব্দুল উজ্জার বলছে, ইয়া রাসূলুল্লাহ, মাও ছিল না, বাবাও ছিল না, কিন্তু আজকে আমি কষ্ট অনুভব করতে পারি না যে আমার মা নাই, আমার বাপ নাই। আপনার কাছ থেকে আমি সব আদর পেয়ে নিয়েছি, বাপেরও আদর পেলাম, চাচারও পেলাম, মায়েরও পেলাম। ইয়া রাসূলুল্লাহ, এবার শুধু আপনি আমার জন্য একটু দোয়া করে দেন, আমি যেন মুশরিকদের সঙ্গে লড়াই করতে করতে আমি যেন শহীদ হয়ে যাই। আমি যেন বলেন না বাবা, আমি যেন শহীদ। আর বেশি করে বক্তব্য তো হবে না ইনশাআল্লাহ, কিছুক্ষণের মধ্যে শেষ করে দেব। আমি যেন শহীদ হয়ে যাই, আমি যেন শহীদ হয়ে যাই। তো এবার যেন হযরতে আব্দুল উজ্জাকে খাওয়াতে লাগলেন। আমার নবী এদিকে মুটকি দিয়ে হাসছেন। হযরতে আব্দুল্লাহর নামটা তখন পরিবর্তন করলেন। আব্দুল উজ্জার নামটা তো ঠিক না, আব্দুল ঠিক আছে, আব্দুল মানে বান্দা, উজ্জার এটা ভালো না। আব্দুল উজ্জার তোমার নাম পরিবর্তন করে আমি নাম রাখলাম কি? আব্দুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। তার নাম কি রাখলেন? আব্দুল্লাহ। হযরতে আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমি গুনাহগার, আব্দুল্লাহর জন্য দোয়া করে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যেন মুশরিকদের সঙ্গে, আমি যেন কাফিরদের সঙ্গে লড়াই করতে 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 যাই, তার খণ্ডম খানা যেন আমার গর্দান পর্যন্ত পৌঁছে যায়, তার ঘোড়া যেন আমার বুকের উপর দিয়ে যেন দৌড়াদৌড়ি করে আমি যেন শাহাদাত বর্ণনা করি। আমার দয়ার নবী তখন সঙ্গে সঙ্গে হাত উঠালেন, বললেন, আল্লাহ আব্দুল উজ্জার চাইছে কাফিরদের তীরের আঘাতে মারা যাবে, আব্দুল্লাহ চাইছে কাফিরদের তলোয়ারের আঘাতে আব্দুল্লাহ যেন মারা যাবে। কিন্তু আল্লাহ, আমি নবী রাহমাতাল লিল আলামিন নবী, তোমার দরবারে দোয়া করলাম, তোমার দরবারে দোয়া করলাম, তোমার দরবারে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলাম যে আব্দুল উজ্জারের শরীরের মধ্যে যেন কোনো কাফিরের তীর এবং বল্লম লাগে না। হযরতে আব্দুল্লাহ বললেন, আল্লাহ আপনি দোয়া করেন যেন আমার শরীরের উপরে যেন কাফিরদের তীর, কাফিরদের বল্লম, কাফিরদের চাকু তলোয়ার আমার উপরে যেন হয়। আমার নবী তার উল্টা দোয়া করলেন যেন না হয়। কেন? আমার দয়ার নবী
আল্লাহর কাছে এদিকে দোয়া করতে করতে সাহাবায়ে কেরামকে জানিয়ে দিলেন, হে আমার সাহাবায়ে কেরাম, আমি আব্দুল্লাহ শরীরের মধ্যে কাফিরদের তীর হারাম করে দিলাম, বলা যাবে না? আর যার যেই ওয়ার্ডার আল্লাহর নবী হারাম করে দেয়, কোন মায়ের লালের ক্ষমতা নাই সেই জিনিসটাকে হালাল করে দিবে, আছে না? জি। কিন্তু এক দল আবার আছে बोले सब कुछ अल्लाह के चाहने से होता है, नबी के चाहने से कुछ नहीं होता है। একটা নাম আছে আমার নামের মধ্যে নাম, তার নাম হলো ইসমাইল দেহলভী। মৌলানা আজিজুল সাহেব বুঝে গেছেন কত বড় ভণ্ডর নাম ইসমাইল দেহলভী। নিজের বই একটা লিখেছেন, বইয়ের নাম হলো তাকওয়াতুল ঈমান। বইটা আমি পড়েছি, ছোট্ট ছবি বই আছে, কিন্তু এত খতরনাক কথা লিখেছে, একটা কথার উপরে যদি কেউ আমল করে কাফির হয়ে যাবে, কাফির হয়ে যাবে। লিখেছেন সবকিছু আল্লাহর চাওয়াতে হয়, নবীর চাওয়াতে কিছু হয় না। বলেন না নাউজুবিল্লাহ? সবাই বলেন নাউজুবিল্লাহ, আরেকবার বলেন নাউজুবিল্লাহ। জি। আচ্ছা, নবীর চাওয়াতে কিছু হয় কি হয় না? হয় না। ছোট্ট একটা মিসাল আপনাকে, নামাজের কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছে কি বলেন নাই? আরে বাপ, বলেছেন কি বলেন নাই? বলেছে কোরআন। কিন্তু নামাজের আগে যে আমরা আযান দিই, আযান কোন কোরআনের মধ্যে লেখা আছে? আপনাদের ইমাম সাহেব আছেন, জিজ্ঞাসা করেন, কোরআনে আযান আছে? আযান নাই। নবীর চাওয়াতে হলে কিছু হয় না, তো তুমি ডাইরেক্ট নামাজ পড়ো। আযানের শুরুয়াত, আযানের বুনিয়াদ তো আমার নবী থেকে, আমার রাসূল থেকে। তো রাসূলের চাওয়ার মোতাবেক তুমি কেন করছো? শুধু নামাজ পড়ো, আযানটাকে তুমি বন্ধ করো। বুঝাতে পারলাম বাবা? কিন্তু না, ওরা বলছে একটা, করছে ওদের মতো মুনাফিক দুনিয়ার মধ্যে পাওয়া যাবে না। আর মুসলমানের মধ্যে গুনাহগার হয় আলাদা, সরাসরি কাফির হয় আলাদা, কিন্তু মুনাফিক এমন জাত, গুনাহগার আর কাফিরের চেয়ে নিচলা তাবকার মধ্যে মুনাফিক জাহান্নামের মধ্যে যাবে না হুজুর। জি, মুনাফিক জাহান্নামের মধ্যে যাবে। প্রথম নাম্বার পারা সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের পরিচয় দিয়েছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুল। কালকে আমার হুজুর এই আয়াতের উপরে বক্তব্য আছে, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, और लोगों में से ওয়া মিনান নাসি, और মানুষের মধ্যে মান ইয়াকুলু, কিছু মানুষ বলবে, আমান্না, আমি ঈমান নিয়ে এসেছি, বিল্লাহি, আল্লাহর উপরে, আমানা বিল্লাহি, আল্লাহর উপরে, আখিরাতের উপরে। কিন্তু আল্লাহ বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, ওরা মুমিন নয়, ওরা মুনাফিক। জাহান্নামের সবচাইতে নিচে তাবকা জাহান্নামের মধ্যে যাবে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা সকলেই মানি আমার আল্লাহর ইতাআত মানে নবীর ইতাআত, আল্লাহর ফরমাবরদি, নবীর ফরমাবরদারি, নবীর কথা মানা, আল্লাহর কথা মানা। জোরে বলে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর ইতাআত মানে রাসূলের ইতাআত, আল্লাহর নাফরমানি, আল্লাহর নাফরমান, রাসূলের নাফরমানি। আমাদেরকে রাসূলের সঙ্গে মুহাব্বত করার তৌফিক দান করে, বলেন আমিন। আরেকটু জোরে আমিন, আরেকটু জোরে আমিন। এবার হযরতে আব্দুল্লাহ ঈমান নিয়ে আসার পর হযরতে আব্দুল্লাহ যেন সারা রাত কোরআন শরীফের তিলাওয়াত করে আর কান্নাকাটি করে। কোরআনের আয়াত, তখন তো কোরআন এক জামা, আমরা যেরকম 30 পারা পড়ি, তখন তো 30 পারা ছিল না, চামড়াতে পাতা পাথরে লেখা ছিল। কোরআনের আয়াত পড়তো, সারা রাত আল্লাহর কাছে জোরে জোরে কান্নাকাটি করে দোয়া করত। কিছু সাহাবায়ে কেরাম আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এ আমার দয়াল নবীজি, এ রহমতের নবীজি, এ পয়গম্বর নবী গো, আপনার আব্দুল্লাহ ঈমান নিয়ে আসার পর এত জোরে জোরে কান্নাকাটি রাতের মধ্যে করে আমরা ভালো করে ঘুমাতে পারি না। ঘুম না হওয়ার কারণে ফজরের সময় আমরা ভালো করে আসতে পারি না। নবী গো, আপনার
আব্দুল্লাহকে বলবেন একটু কোরআন শরীফ আস্তে তিলাওয়াত করুক, একটু আস্তে করে কান্নাকাটি করুক। নবী গো, আমাদের অনেক সমস্যা হয়, আমাদের অনেক কষ্ট হয় গো নবী। আমার দয়ার নবী বললেন, এ আমার সাহাবায়ে কেরামরা শোনো, তোমাদের মতন আমার আব্দুল্লাহর ঈমান নাই। আমার আব্দুল্লাহর ঈমান অনেক দামি রে, আমার আব্দুল্লাহর ঈমানটা অনেক দামি। তোমরা ঈমান নিয়ে আসার কারণে কতটা কষ্ট সহ্য করনি, যতটা কষ্ট সহ্য আমার আব্দুল্লাহ করেছে। ঈমান নিয়ে আসার কারণে সব সম্পত্তি আমার আল্লাহ রাব্বুল আলামিনের রাজামান্দির জন্য, আল্লাহর ইচ্ছার জন্য সব কিছু দিয়ে চলে এসেছে। আব্দুল্লাহকে কান্নাকাটি করতে দাও, আব্দুল্লাহকে আল্লাহর ইবাদত করতে দাও, আব্দুল্লাহকে কেউ বাধা দিও না, আব্দুল্লাহকে কেউ বাধা দিও না। ফজরের আযান হয়, নামাজ পড়ে, কয়েকদিন পর যুদ্ধতে যাবে। আমার নবীকে আবার যেন দোয়া করলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন না আমি যেন মৃত্যুবরণ করি। দেখছেন, ইন্তেকাল হওয়ার জন্য, নিজেকে বিল্টন করার জন্য। এখন যদি হরিরামপুর নাকি এটা, হরিরামপুরে যদি কিছু হয় গন্ডগোল মুসলমান আর অন্য বিদেশের মধ্যে, তো বউগুলো বলবে কোন গেলে লক করে এদিকে বাড়িতে থাকো, যেতে হবে না, বলবে না। মাগুলো বারণ করবে নিজের ছেলেকে, মায়ের মহব্বত আলাদা। কিন্তু বাড়িতে থাকতে বলে আপনার ঈমানটাও তো ওরকম নাই যে নাকি যে আপনি একটু দেখে আসেন, যে মরছে মরুক না, আমার কি, আমি তো বেঁচে আছি বলে কি বলে না জি। আচ্ছা, আই লাভ মোহাম্মদ কিছুদিন হলো, আই লাভ মোহাম্মদের ব্যানার এখানে ওখানে হচ্ছে, কটা মানুষ আন্দোলন করেছে? হয়নি। আমি নিজে আমার বক্তাদেরকে নিয়ে বাড়ি থেকে বেরিয়েছি, সম্পূর্ণ গ্রাম 750 ঘরের আমি ইমাম, 750 ঘর আমি ইমাম, একটা মাদ্রাসা, সম্পূর্ণ মানুষের কাছে জুমাত কোরআন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা পেয়েছিলাম। এটা মানুষ দেখাবার জন্য না, নবীকে এবং রাসূলকে দেখাবার জন্য, আল্লাহকে দেখাবার জন্য। এই কাজটা যদি আল্লাহ রাসূলের যদি পছন্দ হয়, আপনার কোন ইবাদত যদি পছন্দ না হয়, এই কাজটাই যদি পছন্দ হয়, জান্নাতবাসী আপনি হবেন ইনশাআল্লাহ তাআলা। জি, তো আমার দয়ার নবীকে হযরতে আব্দুল্লাহ বলেন, ইয়া আল্লাহ দোয়া কর। আরেকটি কথা আপনাকে চলতে চলতে বলি, শহীদ যারা আছে, যারা মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করতে করতে তারা জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার পর তারা আল্লাহকে বলবে, আল্লাহ এ ভাই শেষ করে দিব, এ আল্লাহ আমাকে আরেকবার দুনিয়াতে পাঠাও, তোমার জান্নাতে ভালো লাগে না? আল্লাহ বলবে, আমার জান্নাতে ভালো লাগবে না? জান্নাতে কি না? আরে আরাম আছে, এসি আছে, হাওয়া আছে, বাতাস, সবকিছু আছে, এখানে যাওয়ার দরকার নাই, ইচ্ছা করো খাবার চলে আসে। দুনিয়াতে মাছের কলিজা কোনোদিন খাওনি, জান্নাতের প্রথম খোরাক, জান্নাতের মধ্যে প্রথম খাবার হবে মাছের কলিজা, জি কলিজা ভুনা। তো জান্নাতে কিসের কমি? সে মানুষ বলবে, আল্লাহ শহীদ বলবে, আল্লাহ জান্নাতের মধ্যে ওই মজা পাই না যেই মজা আমি দুনিয়ার মধ্যে, কাফিরের তীর আমাকে লেগেছে, কাফিরের ঘোড়া আমার বুকের উপরে দিয়ে গেছে, যেই মজা তখন পাচ্ছিলাম তোমার জান্নাতের মধ্যে পাচ্ছি না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যেই মজা কাফিরের তীর, কাফিরের চাকু, তরবার আমার গর্দন পর্যন্ত পৌঁছে যাচ্ছিল, তখন যেই আমি মজা ভোগ করছিলাম তোমার জান্নাতের মধ্যে বুঝতে পারা যাচ্ছে। সাহাবায়ে কেরামরা ঈমানের জন্য যে শহীদ বর্ণনা করেছেন, শাহাদাত পেয়েছে, জান্নাতের মধ্যে তাদেরকে ভালো লাগে না, শাহাদাতে যা মজা আছে। হযরতে আব্দুল্লাহ এবার যেন আমার দয়ার নবী, রহমতের নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য আমার
আপনি দোয়া করেন আমি যেন কাফিরের তীরে মারা যাই। নবী আমার আশা আছে, কিন্তু আমার দয়াল নবী বললেন না 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 না, আমি তোমার উপরে কাফিরের তীর হারাম করে দিয়েছি, কাফিরের খঞ্জর আমি তোমার উপরে হারাম করে দিয়েছি। সাহাবী তুমি যদি যাওয়া তো যাও, তোমার জন্য ছুট আছে। এবার বাবারা ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, ভালো করে কন্যা পাঠ করবেন, কোন দিকে নজর দিবেন না। যুদ্ধ হয়ে গেল, যুদ্ধ হয়ে যাওয়ার পরে আব্দুল উজ্জারের কিছু হলো না। আব্দুল উজ্জার আবার ফিরে চলে আসে। অনেক সাহাবায়ে কেরাম শাহাদাত বর্ণনা করেছেন, শাহাদাতের জাম নসিব হয়েছে তাদের। কিন্তু আমার আব্দুল্লাহ আবার যেন মসজিদে নববীতে ঘুরে চলে আসেন। ঘুরে আসার পরে হাঁটি পা করে একদিন পার হয়ে যায়, 2 দিন পার হয়ে যায়, 3 দিন পার হয়ে যায়, 4 দিন পার হয়ে যায়। আস্তে আস্তে করা যেন আমার দয়ার নবী হযরতে আব্দুল্লাহ আস্তে আস্তে যেন অসুস্থ হয়ে পড়ে যায়। আব্দুল্লাহ যেন অসুস্থ হয়ে যায়। আব্দুল্লাহ অসুস্থ হয়ে যাওয়ার পরে তার শরীরের মধ্যে জ্বর, বুখার, জ্বর বলে তো আপনারা নাকি বাবা, জ্বর বলেন তো, জ্বর বুখার, আমরা বুখার বলি। তো আব্দুল্লাহ এতটুকু জ্বর, আর আব্দুল্লাহ সহ্য করতে পারে না। সাহাবায়ে কেরামকে দেখলেন, বললেন হে সাহাবায়ে কেরাম, অনেক তাড়াতাড়ি আমি তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। কিছুক্ষণের পর হযরতে আব্দুল্লাহ ইন্তেকাল করলেন। বলেন ইন্না লিল্লাহি, বলেন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি দেওয়ার জন্য গেলেন, দাফন করার জন্য গেলেন। এবার দাফন করার সময় আমার দয়ার নবী দেখতে পেলেন আসমানের মধ্যে যেন ধুমধাম করে যেন সাজাওয়াত, মানে একটা আওয়াজ হচ্ছে। আচ্ছা, যেই জিনিস যে শুনতে পায় না, আমার দয়ার নবী কিন্তু শুনতে পায়। পায় না হো হুহা কহে না কেন? জি পায়। নবীর হাদিস, বুখারী শরীফের হাদিস, বুখারী আর মুসলিম সহিহাইনের মধ্যে একটা হাদিস আছে। হুজুর আমার এবার হযরতে আব্দুল্লাহকে মাটি দেওয়ার জন্য যখন যাবেন, আসমানের মধ্যে সাজাওয়াত চলছে, ধুমধাম করে ধীমধাম আওয়াজ হচ্ছে। আমার নবী আকাশের দিকে তাকিয়ে হাসছেন। হাসতে হাসতে আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হাসছেন কেন? বলছে আমার আব্দুল্লাহর জন্য জান্নাতের মধ্যে খুব সুন্দর সাজাওয়াত হচ্ছে। সবাই বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে সাজাওয়াত হচ্ছে। বাবারা ভাইরা, বলার উদ্দেশ্য হলো এটাই, ঈমান মজবুত করে, এক ঈমান নিয়ে আসার কারণে 18-20 বছরের জওয়ান সন্তান ঈমানটাকে মজবুতি করে ধরার কারণে সমস্ত কিছু তার ত্যাগ করে আল্লাহ এবং রাসূলকে পেয়েছে, আল্লাহ এবং রাসূলকে চেয়েছে, আল্লাহ এবং রাসূলের রাজামন্দি হাসিল করার জন্য সমস্ত সম্পত্তি শেষ করে দিয়েছে নিজের ঈমানটাকে বাঁচাবার জন্য। আজকে আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের যদি ঈমান আজকে মজবুত না হয়, আমাদের আমল যদি ঠিক না হয়, বাবার ভাইরা, আমরা কিন্তু কবরের মধ্যে গিয়ে আমরা যে আল্লাহকে বলবো, আল্লাহ জান্নাত আমাদেরকে দিয়ে দাও, আমার বাপের জান্নাত লাগিয়েছি আর কি, জান্নাত এত সহজ, জান্নাত আমাদের দিয়ে দাও না। জান্নাতের তোমাকে কাজ করতে হবে, জান্নাতের তোমাকে কর্ম করতে হবে। আলোর সঠিক পথ লাইক করুন, সাবস্ক্রাইব করুন।